দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ল্যাম্পপোস্টে ধাক্কা বিলাসবহুল গাড়ি। জখম গাড়িতে থাকা দুজন এবং সাফাই কর্মী। আহত দুজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা গাড়িটি প্রথমে ধাক্কা দেয় দুই সাফাই কর্মীকে, তারপর একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে প্রায় 800 মিটার ছিটকে গিয়ে উল্টে যায় গাড়িটি। দেখুন সেই ছবিটা। সাত সকালে রেড রোডে বড় দুর্ঘটনা। এসএসকেএম হাসপাতালের দিক থেকে অভিজাত একটি গাড়ি আসছিল, সেই গাড়ি রেস কোর্সের সামনে, সেখানে পর পর অনেকগুলো ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে সেই গাড়িটি 700 থেকে 800 মিটার দূরে গিয়ে গাড়িটি উল্টে যায়। একেবারে সেই সময়ে গাড়ির ভেতরে দুজন ছিলেন, একজন চালক এবং অপর একজন আরোহী, তারা ভেতরে ছিলেন। গাড়িটি উল্টে যায় এবং আমরা পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি যে রেস কোর্সের সামনে, অর্থাৎ রেস কোর্সের সামনে যে ফুটপাত রয়েছে, সেই ফুটপাতে দুজন সাফাই কর্মী তারা কাজ করছিলেন। গাড়িটি দ্রুত বেগে এসে পর বেশ কয়েকটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে তারা কিন্তু ওই যে গাড়িতে যারা আরোহীরা ছিলেন তারা যেমন আহত হয়েছে, পাশাপাশি কিন্তু দুজন সাফাই কর্মী, সেই সাফাই কর্মী দুজন তারাও আহত হয়েছে। গাড়িটিকে হেস্টিংস থানায় নিয়ে আসা হয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, কিভাবে এত দ্রুত গতিতে গাড়ি চলছিল, সব বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সোমা, টিভি9 বাংলা, কলকাতা।